আজ আমি সম্ভবত অন্যায় করতে করতে অন্যায়গুলো অনেক বেশি বেড়ে যাচ্ছে, পাহাড়ের মতো উচ্চতায় চলে যাচ্ছে। আসলে সব কিছুর পরিচয়ের বাইরে আমি তো একজন মা। তো আজকে আমার সন্তানদের এবং আমার যার সঙ্গে আমি সংসার করি, সন্তানদের বাবা যিনি, তো আমাদের একটা অনুষ্ঠান ছিল, বিশেষ করে এই অনুষ্ঠানের আয়োজক ছিল আমার হাজব্যান্ড। তো সেজন্য আমার একটু আসতে দেরি হয়েছে, যদিও তারা আমাকে ছুটি দিয়েছিল, কিন্তু ওই যে মায়ের জায়গাটা থেকে আমি ঠিক আসতে পারছিলাম না আর কি। তো সেজন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজ শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়িয়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানি চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কিবা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যারা আজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদে চোখের জলে দুটি নয়নে ভরে। তোমায় কেন দেইনি আমার সকল শূন্য করে। পড়ছিলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চিরচেনা কবিতা কৃপণ।